প্রকাশ্য দিবালোকে কুলটি চিনাকুড়িতে শুট আউটে মৃত্যু হয়েছিল মাইক্রোফিন্যান্স সংস্থার মালিক উমাশঙ্কর চৌহানের। অবশেষে দুজনকে গ্রেপ্তার করলো নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। আর এই গুলিকাণ্ডের মেন শুটার দীপ বাউরি এবং নজরদারি করছিলেন শিবনাথ রজক। এছাড়াও পুলিশ সূত্রে জানা যায় অফিসের 2-3 জন এই ঘটনার সাথে জড়িত রয়েছে। তদন্ত মারফত চিনাকুড়ির বাসিন্দা শিবনাথ রজককে জিজ্ঞাসাবাদ করে দীপ বাউরির নাম জানতে পারে এবং তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ আরো জানায় উমাশঙ্কর চৌহানের অফিসের কর্মচারীরা সুদের কয়েক লক্ষ টাকা তছরূপ করে। এর ফলে পরিকল্পনা করে 1 লক্ষ টাকার বিনিময়ে সুপারি দেওয়া হয়। ধৃতদের আজ আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে 10 দিন নিজেদের হেফাজতের আবেদন জানানো হয়। আদালত ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। आगे पीछे বলছো মারলে কেন গো? এই কি কারণে মারলে? কি কারণে মেরেছে তো বলে? হ্যাঁ টাকা কেসে কি ডিরেকশন হলো স্যার আপনাদের? আপনারা জানেন গত 15 তারিখ এখানে একটা চিনাগুড়ি কুলটি পিস একটা ঘটনা ঘটেছিল, যেখানে একটা উমাশঙ্কর বলে একটা ব্যবসায়ী, তিনি মানে ল্যান্ডিংয়ের কাজ করতেন। ওনার অফিস থেকে অজ্ঞাত লোকজন ওনাকে শ্যুট করে দিয়েছিল। তারপরে পুলিশ তদন্ত করতে স্টার্ট করলেন। অ্যাভেলেবেল যারা আমরা এভিডেন্স পেয়েছিলাম সিসিটিভি থেকে শুরু করে আমরা লোকজনকে এক্সামিন করে, ফ্যামিলি লোকজনকে এক্সামিন করে আমরা কিছু সাসপেক্ট ধরেছিলাম। সাসপেকশন উপরে আমরা আইডেন্টিফাই করে সোফার আমরা 2 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। আরও 2-3 জন যারা ইনভলভমেন্ট আমরা পাচ্ছি, ওরা এখন তো অ্যারেস্ট হয়নি, সুন দে উইল বি অ্যারেস্ট। কী কারণে খুন বলে মনে হচ্ছে স্যার? যেটা আমরা সোফার পেয়েছি ইনভেস্টিগেশনে এই মুহূর্তে, কি এদের মধ্যে কোনো মানি নিয়ে একটু ট্রানজ্যাকশানে কিছু ইস্যু ছিল, অ্যান্ড বিকজ অফ দ্যাট ট্রানজ্যাকশান কোনো লেনদেনের মধ্যে একটু আর্গুমেন্ট অ্যান্ড গ্রেস তৈরি হয়। ওই যেহেতু ডিজিজ আছে, ওনার কোনো ইনভলভমেন্টটা আর ওনার কোশ্চেনিংটা এরকম বেশি হয়েছিল কি এরা লোকজন এরকম ডিসিশন নিয়ে নিচ্ছে কি ওনাকে সরিয়ে দিলেই ওনার লাভ। তো আই থিঙ্ক বিকজ অফ দিস বিজনেস অ্যান্ড মানি পারপাজে ওদের মধ্যে কিছু ইস্যু ডেভেলপ হলো, তাই জন্য ওরা এই ঘটনাটা জানা দিয়েছে। মানে সেদিকে টাকা দিয়ে খুন করানো হয়েছে নাকি এরকম কিছু? সোফার আমরা যেহেতু সব লোকদের অ্যারেস্ট হয়নি, এই জিনিসটা আমরা বলতে পারবো না, বাট ডেফিনেটলি প্রাইমা ফেসিয়া ইট ইজ রিলেটেড টু মানি। বাট কাজ করার জন্য টাকা দেওয়া হয়েছে কিংবা প্রমিস করা হয়েছে কিংবা ডেলিভারি হয়েছে সেটা এই মুহূর্তে বলা যাবে না। ইউর ইনভেস্টিগেশন দিস। থ্যাংক ইউ স্যার। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল।
আমরা আছি আপনার পাশে। चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में